আগামীতে পৃথিবীর যত জায়গায় আমেরিকার স্বার্থ আছে, মুসলিম রাষ্ট্রের প্রধানদের বলবো ঐক্যবদ্ধভাবে পাল্টা জাতিসংঘ গঠন করে আমেরিকা এবং ইসরায়েলের সমস্ত স্বার্থগুলোকে তোমরা তোমাদের টার্গেট বানাও। আমাদের আফসোস হয় আমাদের রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের প্রধানদের জন্য, তাদের মুনাফিকির কারণে আজকে আমেরিকা এত বড় সাহস পেয়েছে, ইসরায়েল এত বড় সাহস পেয়েছে গোটা পৃথিবীর মুসলমানদের নাবি এবং যেখানে আরব, যেখানে আমাদের মক্কা মদিনা, সেখানেও তারা ঘাঁটি গেড়ে বসে আছে। কোন অবস্থায় এই সব ভয়ভীতি দেখিয়ে আখের গোছানো যাবে না। বিশ্ব সারা দুনিয়ার মানুষ যেটা দেখছে, ইরানে যে হামলাটা হয়ে গেল এবং চলছে চলমান, কারণ ইরান কিন্তু তার আত্মরক্ষার দায়িত্ব অধিকার আছে কিনা বলেন? তাহলে আপনার উপর যখন হামলা হবে আত্মরক্ষার জন্য যেখান থেকে হামলা আসবে সে জায়গায় তো আপনাকে হামলা করতে হবে। সেটা যদি কুয়েত হয়, সেটা যদি বাহরাইন হয়, সেটা যদি আরবের কোনো কান্ট্রি হয়, সেখানে আপনাকে হামলা করতে হবে। তবে অবশ্যই সেটা আমেরিকার স্বার্থ দেখে দেখে হামলা হবে ইনশাআল্লাহ, এবং সেটাই হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর মুসলমানরা এক দাহের মতো। ইমাম খমেনিকে হত্যা করে তোমরা মনে করেছো মুসলমানদের একজনকে শেষ করে দিয়েছি? না, সেখানে হাজারো তার অনুসারীরা আছে এবং গোটা দুনিয়ার মুসলমানরা তাদের সাথে আছে ইনশাআল্লাহ।